আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন পরে আবারও কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে, কুয়েতের আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে সম্মানিত ভিউয়ার্স। দীর্ঘদিন পরে আসলাম, অনেক তথ্য আপনাদের দেওয়ার আছে। এই যে ভিসা সংক্রান্ত বিষয়গুলো অনেক এখানে রদবদল হচ্ছে, অনেক নতুন আইন কুয়েত থেকে জারি করা হচ্ছে এবং বর্তমানে কি কি কোম্পানির ভিসা হচ্ছে এবং কিভাবে আসবেন, কিভাবে কত টাকার ভিতরে এখন আসতে পারেন, এ টু জেড আপনাদের মাঝে ভিসা সংক্রান্ত বিষয়ে আপডেট দিয়ে দেবো। 2 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ অভিযান সম্পর্কে আপনাদের তথ্য আছে। এখানে নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন জারি করা হয়েছে, সেই আইনে কি বলা হয়েছে এই বিষয়টি নিয়ে জানা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না, এবং যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা অবশ্যই কিভাবে আসবেন এই বিষয়টি জানা দরকার আপনাদের। 3 নম্বর পয়েন্টে দিনের রেট নিয়ে কথা বলবো। সো চলুন প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, ভিসা সংক্রান্ত ইস্যু। কুয়েতের সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য সেটা হলো ভিসা সংক্রান্ত ইস্যু এবং ভিসা সংক্রান্ত বিষয় আপডেট। প্রথমত আমি শুরু করতেছি, ভিসা সংক্রান্ত বিষয়ে নতুন খসড়া আইন পাশ করেছে কুয়েত গভর্নমেন্ট থেকে। এখানে কিছু রুলস নতুন করে জারি করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবগতি করা দরকার। এখানে কিছু কথা বলে রাখতেছি আপনাদের ক্ষেত্রে, খুবই সংক্ষিপ্তভাবে বলতেছি। এখন বর্তমানে যারা কুয়েতে ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি দুঃখের খবর আছে। এটা হচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে একটি আইন জারি করা হয়েছে, যদি কোনো কুয়েতি অন্য অন্য দেশ থেকে, সেটা হোক বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল বা যে কোনো দেশ থেকে শ্রমিক এনে সেই শ্রমিক অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো জায়গায় কাজ করে নিজেও সেই শ্রমিক থেকে কিছু টাকা নেবে এবং সেই শ্রমিকও কাজ করে লাভবান হবে। ঠিক ফ্রি ভিসার এভাবেই চলে। কপিলের মাধ্যমে এসে কপিলকে আপনি কিছু টাকা প্রতি মাসে দিচ্ছেন, এর বিনিময়ে আপনি বৈধ আকামা কপিল করে দিচ্ছে আপনাকে, আপনি অন্যত্র কাজ করতেছেন, যে কোনো জায়গায় আপনাকে জব নিয়ে দেওয়া হচ্ছে বা জবের ক্ষেত্রেও অনেক সময় সহযোগিতা করা হয় কুয়েতিদের পক্ষ থেকে। তো এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ জোরালো একটা নোটিশ জারি করা হয়েছে। এই ধরনের কাজের সাথে যারা জড়িত আছে, বিশেষ করে কুয়েতি যারা আছেন, তাদেরকে সাবধান করে নোটিশ জারি করা হয়েছে যে এই ধরনের কাজ করা সম্পূর্ণ রকম নিষিদ্ধ করা হচ্ছে কুয়েত থেকে। তো যার কারণে সামনে যারা ফ্রি ভিসাতে কুয়েত আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু দুয়ার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা রিস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরও আপনাকে সাহস করে নিয়ে আসে, সেটা কুয়েতির রিস্ক থাকবে। যদি কোনো বিপদ হয় সেটা কুয়েতি বিপদে পড়বে, তবে আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হবে। যদি কুয়েতিকে ধরা হয় সেটা কিন্তু আপনিও সেখান থেকে নিস্তার পাবেন না। দোষটা কুয়েতির বেশি দেওয়া হচ্ছে। এখানে যে আইনটা জারি করা হচ্ছে এখানে কুয়েতিকেই দোষারোপ করা হচ্ছে বা এখানে দোষী বলে সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু এই দোষের এই আইনের আওতায় এসে কিন্তু যে ব্যক্তি আসবে তাকেও কিন্তু দেশে চলে যেতে হবে। সো বি কেয়ারফুল। বাংলাদেশ থেকে যে ভাই ও বোনেরা নতুন আসতে চাচ্ছেন বা ফ্রি ভিসাতে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন, একটু ধৈর্য ধরুন। নতুন আইন যদি কোনো প্রকার এদিক সেদিক হয় আমি আপনাদেরকে আপডেট জানাবো। বর্তমান পরিস্থিতিতে কিন্তু এটা নতুন, এটা কিন্তু খুব জটিল আকার ধারণ করেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এছাড়া আরও একটি আইন জারি করা হয়েছে, সেটা হচ্ছে হাওলের ক্ষেত্রে। সম্মানিত ভিউয়ার্স, যারা হাওল হতে চাচ্ছেন, ধরেন এক কোম্পানি থেকে হাওল হয়ে অন্য কোম্পানিতে যাবেন, এই ক্ষেত্রে কিন্তু যে কোম্পানি আপনাকে হাওল নেবে, এটা আসলে প্রত্যেকটা আইন আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে এমনভাবে করা হয়েছে যেটা আপনি যে ব্যক্তি আপনাকে কাজ দেবে তাকে ধরা হবে, আপনাকে ধরা হবে না। যে কুয়েতে আপনি অবস্থান করতেছেন, আপনি কোথায় কাজ করতেছেন না করতেন, কেন আপনাকে ধরা হবে না? কারণ আপনাকে তো দেশেই পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে তো কুয়েতে এখানে জেল খাটিয়ে তাদের কুয়েতিদের লাভ নেই, তাই না? আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেবে, এটাই তাদের 1 নম্বর লক্ষ্য। তো আপনার ক্ষেত্রে এটাই প্রযোজ্য। তবে যে কোম্পানি এইরকম কাজ করবে সেটা কি, সেটা হচ্ছে আপনি হাওলের ক্ষেত্রে আপনার ধরেন পূর্ণ ডকুমেন্টস আপনি না দিয়ে বা আপনার আকামা বৈধ আকামা নেই, তারপরও আপনাকে কাজ দিয়েছে তারা, এই ক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখবে কুয়েত গভর্নমেন্ট থেকে। তো যার কারণে কোম্পানিগুলো কিন্তু আপনার যদি বৈধ আকামা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কাজ দিতে অনেকটা হিমশিম খাবে, অনেকটা রিস্কের ভিতর পড়ে যাবে। তো এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কথা। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবার বর্তমানে, সেটা হচ্ছে যারা ভিসা বাণিজ্য করে, বিশেষ করে যারা অল্প টাকায় ভিসা কোম্পানির থেকে নিয়ে বেশি টাকা অন্য অন্য দেশে বিক্রি করে, এরকম লোক অনেক আছে। স্বয়ং কুয়েতিও আছে, মাস্ট্রি আছে মানে মিশরি আছে,
অন্যান্য দেশের মানুষও আছে, এমনকি বাংলাদেশের মানুষও আছে, যারা কোম্পানি থেকে অল্প টাকাতে ভিসা বের করে নিয়ে দেশে অনেক টাকা বিক্রি করে দেয়। এমনকি লাইসেন্স প্রাপ্ত এই ধরনের কাজ করবে রিক্রুটিং এজেন্সি, লাইসেন্স প্রাপ্ত এজেন্সিরাও এখানে জড়িত আছে, কুয়েতে অবস্থান করতেছে, এরকম লোক আছে। তো তাদের জন্য খুবই দুঃসংবাদ যে আপনাদের এই ধরনের কাজকে কুয়েত গভর্নমেন্ট থেকে টোটালি নিষিদ্ধ করা হচ্ছে, এবং আপনারা ধরা পড়লে যথাযথ শাস্তির আওতায় আনা হবে। এটা কুয়েতি হলেও তাকে শাস্তি দেওয়া হবে। আপনাদের ভিসা এখানে কুয়েতের এখানে কিছু বিষয় আছে, যেমন কুয়েতিরা কিছু ভিসা কিন্তু খুবই অল্প টাকায় দিয়ে থাকে বা ফ্রিও দিয়ে থাকে। সেই ভিসাগুলো কিন্তু অনেক এজেন্সি বা অনেকের এখান থেকে লোক তারা সেটিং করে সেই ব্যক্তি আবার এজেন্সির কাছে বা দালালদের কাছে বিক্রি করে, তারা আবার আরও উচ্চ রেটে বাংলাদেশি বা অন্যান্য দেশের মানুষের কাছে বিক্রি করে। এই যে একটা ধারা, এই যে একটা দুর্নীতি, এটা দমন করার জন্যই কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে এই আইনটি জারি করা হয়েছে। আসলে কতটুকু এখানে ফল আসবে, কতটুকু সফল হবে সেটা সামনে বলে দেবে। তবে যেহেতু এটা পার্লামেন্ট থেকে বা তাদের খসড়া আইনে পাশ করা হয়েছে, যার কারণে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা জয়েন করেছেন অবশ্যই পুরোটা দেখবেন। এছাড়া আরও কিছু বিষয় আছে যা আমি ধারাবাহিকভাবে আরও অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। আজকে ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তরে আমি কিছু কথা বলি আগে, তা না হলে ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। আমি দ্বিতীয় পর্বও ইনশাল্লাহ এই বিষয়টা এনে বিস্তারিতভাবে আনবো। শুধুমাত্র 6টি নিষেধাজ্ঞা, 6টি আইন জারি করা হয়েছে কুয়েত থেকে, এই বিষয়টির উপরই একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করবো। এখানে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। সো ভিসার ক্ষেত্রে বর্তমানে কুয়েতে কি কি ভিসা খোলা আছে, কি কি ভিসাতে আপনারা আসবেন, এই বিষয়টি নিয়ে প্রায় প্রশ্ন করেন, বা কত টাকা লাগবে, নানান বিষয়ে আপনারা প্রশ্ন করে থাকেন। আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি প্রিয় বন্ধুরা, আপনারা যদি কুয়েতে বর্তমান আসতে চান সেটা কিন্তু আগের রেটেই আসতে হবে। বর্তমানে কিন্তু রেট কমা বা বাড়া এখন পর্যন্ত সেরকম কোনো লক্ষ্য করা যায়নি। মানে এই দীর্ঘ 3 মাসের ভিতরে রেট কমেও নি বাড়েও নি, আগেরটাই আছে। দেখা যাচ্ছে ক্লিনার ভিসাতে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আপনার 6 থেকে শুরু করে 7 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে, 7.5 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর যদি আহালি ভিসাতে আসেন সেই ক্ষেত্রেও একটু বেশি খরচ হবে, তার চাইতে 2-1 লাখ টাকা 3 লাখ টাকা বেশি খরচ হতে পারে। তো ভালো ভিসাতে আসলে একটু বেশি টাকাই খরচ হয়। তবে বর্তমানে কি আপনি টাকা দিলেও দেখা যাচ্ছে ভিসা যে পাবেন এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ লামানা জটিলতা এখনো উঠেনি। আমরা বারবার আবেদন করতেছি যে লামানা বিষয়টি যেন সরকারের সাথে আলোচনা করে বিষয়টি তুলে দেওয়া হয়। তো আমরা দেখি, আমি চিন্তা ভাবনা করতেছি যে বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে যাব, তাদের সাথে একটু কথা বলে দেখি আসলে তারা এই ধরনের কোনো চিন্তা ভাবনা করতেছে কিনা যে প্রবাসীদের জন্য লামানা উঠবে কিনা। কারণ নির্ভরযোগ্য সূত্র ছাড়া তো আগেই অগ্রিমভাবে আপনাদের বলা যাচ্ছে না যে এটা আসলে কতটুকু কাজে অগ্রগতি হয়েছে। তো ভিসা সংক্রান্ত বিষয়ে আমি আপডেট দিয়ে দিলাম। এখন বলি আপনারা কি কি কাজের উপর বর্তমান ভিসা পাবেন। আর ড্রাইভিং ভিসাতে আপনারা বর্তমান আসতে পারেন। এখানে উল্লেখযোগ্য যে কেপিটিসি কোম্পানি, তো অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন বারবার যে এই মাসে হবে কিনা বা সামনের মাসে ভিসা হবে কিনা। দেখুন ভাই, নিশ্চিত দিয়ে 100% নিশ্চিত দিয়ে কোনো কোম্পানিতে কবে ভিসা হবে এটা বলা যায় না, তবে সম্ভাবনা আছে কেপিটিসির ডিসেম্বর মাসে ভিসা হওয়ার জন্য, মানে ভিসা হতে পারে। তবে ডিসেম্বর মাসেই যে হবে এটা কিন্তু 100% শিওর নেই, দেরিও হতে পারে। তো এছাড়াও আরও জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন যে ভিসা হবে কিনা। সেই কোম্পানিতে কিন্তু টুকটাক প্রতি মাসেই ভিসা হয়, তবে বেশি সংখ্যক ভিসা কিন্তু হয় না। বর্তমানে কুয়েতের যে আবহাওয়া, মাজরা ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ আসতেছে, উপযোগী আবহাওয়া, যার কারণে কিন্তু আপনারা আসতে পারবেন মাজরা ভিসাতে যারা ট্রাই করতেছেন। এছাড়া মসজিদ ক্লিনার ভিসা হিসেবে অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে মসজিদ ক্লিনার ভিসা পাবো কিনা। মসজিদ ক্লিনার ভিসা জানুয়ারির আগে আপনারা পাবেন না। জানুয়ারিতে আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন মসজিদ ক্লিনার ভিসাতে। সেই ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের দিক, এই 2-3 মাসের ভিতর, নতুন বছরের 2-3 মাসের ভিতরেই আপনারা মসজিদ ক্লিনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে মসজিদ ক্লিনার ভিসা দেয় সেই ক্ষেত্রে আপনাকে আসার পরে মসজিদ না দিয়ে অন্য কাজে ঢুকিয়ে দিতে পারে, যার কারণে এটা কিন্তু রিস্ক থেকে যাচ্ছে। এছাড়া আরও অনেক ক্ষেত্রে আপনারা প্রশ্ন করেছেন, ইলেকট্রিশিয়ান বলেন বা জবের ক্ষেত্রে বলেন, অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের ভিসাগুলো কথা বলেছেন যে প্রাইভেট যে ব্যক্তিগত মালিকানায় যে কোম্পানিগুলো আছে, যেমন কম্পিউটার অপারেটিং বা অফিসিয়াল যে কাজগুলো আছে, এইগুলোতে আসলে ভিসা হয় কিনা। সম্মানিত ভিউয়ার্স, এগুলোও চাইলে ভিসা বের করতে পারবে, কিন্তু তারা লামানা জটিলতার কারণে কোম্পানিগুলো কিন্তু অ্যাপ্লাই করে না।
অ্যাপ্লাই করলে দেখা যায় যে এখানে ভিসা বের করতে একটা জটিলতা অবলম্বন করতে হয়, সেই কোম্পানি সম্পর্কে ইনকোয়ারি করা হয়, স্যালারি ঠিক মতো দেয় কিনা, বা নিয়মকানুন ঠিক আছে কিনা, বা তাদের রুলস রেগুলেশনগুলো মেনে চলে কিনা, সব কিছু চেক করা হয়। তারপরেই কিন্তু একটা শ্রমিক নেওয়ার জন্য সেই কোম্পানিকে পারমিশন দেওয়া হয়, যে ক্ষেত্রে এই রিস্কটা কোনো কোম্পানি নিতে চায় না। পক্ষান্তরে নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, বা শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে খুব সহজে লামানা পারমিট ছাড়াই লোক নিয়ে আসতে পারতেছে, যার কারণে কিন্তু অধিকাংশ শ্রমিক তারা ওই দেশগুলো থেকে নিয়ে আসতেছে। বেশিরভাগই ইন্ডিয়া আসতেছে প্রাইভেট সেক্টরের ভালো লেভেলের জবগুলোতে, বেশিরভাগই ইন্ডিয়ান এখানে নিয়ে আসা হয়, পাকিস্তানি নিয়ে আসা হয়, অথবা মিশর থেকে নিয়ে আসা হয়, কারণ মিশরিরা আরবি ভাষাতে পারদর্শী, যার কারণে তারা এখানে জবের ক্ষেত্রে অনেকটা প্রাধান্য পায়। সো বাংলাদেশিরাও পেতো, যদি লামানাটা না থাকতো তাহলে বাংলাদেশিরাও এখানে জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চ পর্যায়ের জবগুলো না পেলেও নিম্ন পর্যায়ের যে জবগুলো ছিল সেগুলো প্রাইভেট সেক্টরে পেতো, কিন্তু এখন পায় না, কারণ লামানা পারমিট নিতে চায় না কোম্পানিগুলো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিসা সংক্রান্ত বিষয়ে আরও যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা। ক্লিনার ভিসার সর্বশেষ আপডেট দিয়ে ভিসা বিষয়টি একটু শেষ করি এখানে। সম্মানিত ভিউয়ার, যারা ক্লিনার ভিসাতে আসতে চাচ্ছেন, বিশেষ করে ক্লিনার ভিসাতে আসার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন, তাদের জন্য সামনে গুড নিউজ আসবে ইনশাল্লাহ। কারণ যেহেতু কুয়েতের আবহাওয়া একটু শিথিল হয়ে আসতেছে, শীত আসতেছে, এই শীতের সময় কুয়েতের ভিসাগুলো সবচেয়ে বেশি হয়, মেয়েদের ভিসা হওয়ার সম্ভাবনা সামনে আছে। প্রিয় বন্ধুরা, এখানে 2 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি, সেটা হলো অভিযান সম্পর্কে। খুবই সংক্ষেপে বলবো। দেখেন, কুয়েতে কিন্তু নতুন আইনে কিন্তু অনেকটা খসড়া পাশ করা হয়েছে। এখানে কিন্তু নতুন আইনে কিন্তু অনেক বিষয় কিন্তু নতুনভাবে যুক্ত করা হয়েছে, যার কারণে অভিযান কিন্তু চলমান আছে, বা জোরালোভাবেই চলমান আছে। অনেকেই বাইরে কাজ করেন, সাবধানতার সাথে কাজ করবেন। অনেকেই অনেক জায়গায় কাজ করেন। বর্তমান যেহেতু খেমা তৈরি করা হয়, খেমা বলতে ওই যে মরুভূমিতে যে ঘরগুলো হয় সেগুলোও তৈরি করা হচ্ছে বর্তমান। যারা এখানে শ্রমিক হিসেবে কাজ করতেছেন তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা কাজ করবেন আমি জানি, কারণ কাজ না করলে তো আর দেখা যাচ্ছে চলবে না, কারণ অনেক টাকা স্যালারি কম কুয়েতের, দেখা যাচ্ছে 8 ঘন্টা ডিউটি করে এত অল্প স্যালারিতে চলা যায় না, বাইরে কাজ করতে হয়। তবে চোখ কান খোলা রেখে সাবধানে কাজ করবেন। মাঝে মাঝে কিন্তু পুলিশি অভিযান হয়, এই বিষয়টি মাথায় রাখবেন, কারণ একবার যদি ধরা পড়েন সরাসরি দেশে পাঠিয়ে দেবে, এটাই হলো সবচেয়ে বড় খারাপ সম্ভাবনা। তো যার কারণে সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য জরুরি। তো সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও দিনের সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, কুয়েতের বর্তমান একদিনের সমান আপনারা পাবেন 401 টাকা। গতকালকে আমি টাকা বাংলাদেশে ছেড়েছি 401 টাকা রেটে। আপনারাও চাইলে 401 টাকা রেটে ছাড়তে পারেন, তবে এখানে একটি শর্ত দেওয়া হয়েছে যে 50,000 টাকার ভিতরে যারা ছাড়বেন তারা 401 টাকা ছাড়তে পারবেন, আর 50,000 উপরে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ যারা ছাড়েন তারা সোজা 400 টাকা রেটে টাকা ছাড়তে পারবেন। তবে এই রেটটা কিন্তু আজকে যে এটাই থাকবে বিষয়টা কিন্তু এরকম না, একটু বাড়তেও পারে, কমতেও পারে, যে কোনো টাইমে টাকার রেট কম বেশি হতে পারে। তাই অবশ্যই যে কোনো জায়গায় টাকা ছাড়তে গেলে এক্সচেঞ্জগুলো দেখে ভালোভাবে জেনে বুঝে টাকা ছাড়বেন, এবং রাতে যদি টাকা ছাড়েন সেক্ষেত্রে একটু ভালো রেট পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর কুয়েত সম্পর্কে জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর নিয়মিত কুয়েতের ভিডিওগুলো দেওয়ার চিন্তা ভাবনা করব। এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য আবারও জোরালোভাবে চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।